বাসায় প্যাকেটজাত মশলা থাকা সত্ত্বেও আমি একদম ঘরোয়া উপায়ে আজ মোরগ পোলাও করে দেখাবো। আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব মোরগ পোলাও। এই তো মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, সব ধরনের মশলা দিয়েছি, এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছি। প্রথমে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এখন একটু পানি দিয়েও কষিয়ে নিচ্ছি। মাংসটাকে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এই তো দিয়ে দিচ্ছি। মাংসটাও ভালো করে একটু কষিয়ে নেব। একটু টক দই, একটু পানি, এখানে কিন্তু দারচিনি, এলাচ আর একটু জয়ত্রী আছে, সব কিছু দিয়ে আমি আর একটু কষিয়ে নিচ্ছি। একটু পানিও দিয়ে দিয়েছি, তো এটাকে কষিয়ে নিলেই হয়ে যাবে। আর অন্য চুলায় আমি পোলাওটা করে নেব। অন্য চুলায় আমি পোলাওটা করে নিয়েছি, এখন এটার উপরে মাংসটা দিয়ে দিব। মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে, এই তো এটাকে দিয়ে আমি দমে রেখে দেব। আমি মাংসটা দিয়ে দিয়েছি, এখন কিছুটা পরিমাণ বেরেস্তাও দিয়ে দিব আর দিয়ে দিব কেওড়া জল। এটা দিয়ে আমি এটাকে দমে রেখে দেব কিছু সময়ের জন্য। কেওড়া জলটা দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো। যদিও আমার কাছে প্যাকেট মশলা ছিল, বাট আমি ওটা না দিয়ে নিজেই ঘরে তৈরি মশলা দিয়ে এটা তৈরি করে দেখালাম। খাবার রেডি। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে এটা রিভিউ আমার বাচ্চারা দিবে, দেখি কি বলে তারা। এটা বলো কেমন হয়েছে, একটু খেয়েছো, বলো কেমন হয়েছে। ভালো ভালো মনে হচ্ছে জোর করে রিভিউটা নিলাম। এনিওয়ে, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।